а в глаза бела пелена. До сорта пена бела брызжет লিটন দাস রেগে মেগে আগুন। মিরাজকে উদ্দেশ্য করে মাটিতে থু নিক্ষেপ করলেন সালমান আলী আগা। বুঝাই যায় বাংলাদেশ পাকিস্তান ম্যাচ জমে ক্ষীর। আগের দিন পাকিস্তানকে বাংলাদেশ 114 রানে অল আউট করেছিল। আজকে পাকিস্তান বাংলাদেশকে 114 রানে অল আউট করে, যেন দুই প্রতিবেশী ভাই ভাই। কিন্তু মেহেদী মিরাজ খেলার মাঝখানে সালমান আলী আগাকে পা দিয়ে ঠেকান। তখন সালমান আলী আগা ভাবেন যে মেহেদী মিরাজকে বলটা তুলে দেই। সেই মুহূর্তে মেহেদী মিরাজ বলটা নিয়ে থ্রো করেন এবং আবেদন জানান এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারও আউট দেন। কিন্তু ক্রিকেটের স্পিরিটের বিরুদ্ধে মেহেদী মিরাজ আউট করেছেন। সালমান আলী আগা চেয়েছিলেন মেহেদী মিরাজকে বলটা তুলে দিতে। বিষয়টা এতই খারাপ লেগেছে সালমান আলী আগার, তিনি মাঠ থেকে যেতে যেতে থু নিক্ষেপ করেন, গ্লাভস নিক্ষেপ করেন এবং ব্যাট নিক্ষেপ করেন, যেন মেহেদী মিরাজের উপর তার সেই রাগ কমছেই না কোনো রকমে। কিন্তু এক মুহূর্তে দেখা যায় লিটন দাসও রেগে যান। হয়তো লিটন দাসের মাথায় চলছিল যে এটা তো আউটই হয়, কিন্তু আউট না করলেও মেহেদী মিরাজ পারতেন। পাকিস্তান যেভাবে রেগে গিয়েছে, একের পর এক বোলিং করতে এসে শাহিন আফ্রিদি এবং হারিস রুফরা মিসাইল ছেড়েছেন। 12 বলে 12 রান করে আউট হন সাইফ হাসান। তানজিদ তামিম 7 বলে 1 রান করেন, আগের ম্যাচে 50 করেছিলেন। প্রশান্ত 2 বলে 0 রান। ওভারে 3 উইকেট হারিয়ে বাংলাদেশ যখন বিপাকে তখন বৃষ্টি নামে, কিন্তু বৃষ্টিও বাংলাদেশকে বাঁচাতে পারেনি। সবাই বলছে এই হলো আমাদের নতুন পঞ্চপাণ্ডব, তাদের এই অবস্থা। 114 রানের লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।